ওয়াকুল্লা ইনসান, এবং সব মানুষ, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি তাদের গর্দানের মাঝে আমল নামার রেকর্ডারে টাস্ট করে দিয়ে পৃথিবীতে পাঠাইছি। এমন কোন মানুষ নাই যার দুনিয়ার আমলগুলো রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা নাই। ওয়াকুল্লা ইনসান, সব মানুষ, একজনও বাদ নাই। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, ওই গর্দানের ভিতরে ঢুকানো আমল নামার রেকর্ডার ক্যামেরা আমি কিয়ামতের দিন টেনে বের করব, তার সামনে কিতাব আকারে উপস্থাপন করব। ইয়ালকাহু মানশুরা, সে খোলা বইয়ের মতোই দেখবে, পাবে। আমল নামার ওই ক্যামেরায় যা রেকর্ড হয়েছে সবগুলো আমি লিখে তার হাতে বইয়ের মতো দিয়ে এবার বলবো, ইকরা, পড়ো। কিতাব আকা, এটা তোমার কিতাব, তোমার আমল নামা, এটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, দুনিয়ায় যা করছো সবগুলোর হিসাব আজকে পড়ে পড়ে তোমাকেই দিতে হবে। এই হিসাব দেওয়ার জন্য কোনো সাহায্যকারী দরকার নাই, তুমি একাই যথেষ্ট। আমার দিনী ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আয়াতে কারিমার সরল অনুবাদ শুনে বুঝতে পেরেছেন, দুনিয়ায় যা করেন সব আল্লাহর কাছে হিসাব দিতেই হবে। এই দুনিয়াতে আপনারা নিজ ইচ্ছায় আসেন নাই, আবার এখানে ইচ্ছা করলে থাকতেও পারবেন না। আল্লাহর ইচ্ছায় এসেছেন, আবার আল্লাহর আদেশে চলে যেতেই হবে। কবে যাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার প্রিয় ভাইরা, চলে যেতে হবে। আমরা সবাই মুমিন মুসলিম, আমরা বিশ্বাস করি এই যে আমরা মরে যাব, চলে যাব, এই চলে যাওয়াটা শেষ না নতুন করে শুরু? যারা নাস্তিক তারা মনে করে চলে গেলে শেষ। আমরা যারা বিশ্বাসী মুমিন, আমরা জানি মরে যাওয়ার পরে নতুন একটা জীবন শুরু হবে, যেটার শুরু আসার কোনোদিন শেষ নাই। এবং সেই জীবনটাই হলো আসল জীবন। দুনিয়ার জীবন মিথ্যা, এটা বড়ই গুরুত্বহীন। আজ আছেন কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমাদের কুমিল্লার মেয়র সাহেব মনে হয় আজকে মারা গেছেন। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন লক্ষ্য করে, কুমিল্লার মেয়র ছিলেন, ক্ষমতা ছিল তার, সম্মান ছিল, কিন্তু চোখ বন্ধ হওয়ার সাথে সাথে ক্ষমতাটা কি আছে? ক্ষমতা শেষ। টাকা ছিল, পয়সা ছিল, চোখ বন্ধ হওয়ার পর আপন জনেরাই উনার থেকে উনার সম্পদগুলো কেড়ে নিয়ে গেবে। উনার পকেটের মোবাইলটা আর উনার নয়। যদি হাতে আংটি থাকে, হাতের আংটিটাও তার হাতে আর রেখে কবরে দেবে না, সেটাও খুলে রেখে দেবে, ঠিক না? সেটা যদি দামি হয় নিজেরা পড়বে, কম দামি হলে ফেলে দেবে, কিন্তু সাথে যেতে দেবে না। শত শত কোটি টাকার মালিক আল্লাহর কত বান্দা মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে টাকার মালিকানা তার থাকে না। কাফনের কাপড়ে পকেট দেওয়ার কোনো নিয়ম নেই। এসি বাড়ি বানাইছেন, মার্বেল এবং টাইলস পাথর দিয়া ঘর বানাইছেন, চোখ বন্ধ হওয়ার পরে সেই ঘরে আপনাকে আর জায়গা দেবে না। যদি এখন এখানে মারা যান, মসজিদের খাটিয়া করে ঘরের বারান্দায় রেখে দেবে, আর আপনার এসি রুমে আপনাকে 1 মিনিটের জন্য ঢুকতে দেয়া হবে। এই জন্য মুমিনদের জিন্দেগি হবে আখিরাত মুখী। যারা আখিরাতে ভালো থাকবে তারাই সফল মানুষ।
আর যারা মরার পরে ভালো থাকবে না তারা ব্যর্থ মানুষ। পরীক্ষার হলে কত ছাত্রই তো অ্যাটেন্ড করে, সবাই কি পাস করে? যারা পাস করলো তারা পরের ক্লাসে ওঠে, তারা খুশি। আর যারা ফেল করলো তারা বেজার। এ দুনিয়া আমাদের জন্য পরীক্ষার হল ছাড়া আর কিছুই না। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, দুনিয়া তোমাদেরকে পাঠায়াম, তোমাদের সম্মুখে নারী, বাড়ি, গাড়ি, ছেলে মেয়ে, সম্পদ আমি সুশোভিত করেছি, আকর্ষণীয় করেছি। তবে এর প্রতি যতটাই আকৃষ্ট হও না কেন, এগুলার সাথে তোমার সম্পর্ক চিরদিনের নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতাল মাউত। ও আমার উম্মতেরা, যেই মৃত্যু তোমার দুনিয়ার সব স্বাদ আহ্লাদ, তোমার দুনিয়ার সুন্দর অবস্থান, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, ছেলে মেয়ে, সব কিছুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আমি নবী বলছি সে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কারণ তোমার মৃত্যুর 1 মিনিট আগেও তোমাকে সংকেত দেয়া হবে না, তোমার অনুমতি নেওয়া হবে না, উইদাউট এনি সিগন্যাল যে কোনো সময় তোমাকে চলে যেতে হতে পারে। সুস্থ মানুষ ঘুমাইছে, সকাল বেলায় আর ওঠে নাই, ঘুমের মাঝে মরে গেছে, এমন ঘটনা আছে না নাই? ঢাকা চট্টগ্রাম রোড সহ আমাদের হাইওয়েতে মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে না, এমন একটা দিনও নেই। বাবা বেঁচে আছে, ছেলে মরে গেছে, দাদা বেঁচে আছে, নাতি মরে আছে, এমন আছে না নাই? তা আপনাকে কিসে ধোকায় ফেলেছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলো, মানুষেরা, তোমাদের সম্মানিত মহান রব থেকে কে তোমাদেরকে ধোকায় ফেলে বিচ্ছিন্ন করে ফেলেছে? তুমি কিভাবে তোমার রবকে ভুলে আছো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যেই রব তোমাকে সুশোভিত করলো, সুগঠিত করলো, তোমার অক্সিজেনের যোগান দিল, খাবার সাপ্লাই দিল, তোমার হায়াত দিল, ওই রবের কথা তুমি ভুলে কেমনে থাকো? ওই রব যা বলেছে তা তুমি কেন মানো না? ও প্রিয় ভাইরা, এই যে আমাদের মেয়র সাহেব চলে গেলেন, উনার ছেলে মেয়ে সবাই আছে, কিন্তু উনি আর নাই। এখন যদি উনার আমল ভালো হয় তাহলে কবরটা হবে জান্নাতের টুকরা, আর যদি আমলটা ভালো না হয়, উপায় নাই, উপায় নাই। এই টাকা, এই ক্ষমতার দাম একানাও নাই, কবরটা জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে যাবে। শুধু মেয়র সাহেব একা নয়, আমাদেরও মরা লাগবে। তাই যদি কবরটাকে জান্নাতের টুকরা হোক, আমরা সেটা চাই। সবাই মিলে ভালো ভালো আমল করা দরকার আছে না নাই? আপনার আমল আপনার কবর, যার আমল হবে যেমন তার কবর হবে ঠিক তেমন। ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা জাযাম বিমা কানু ইয়ামালুন বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বললো, শোনো দুনিয়ার মানুষ, তোমার আমলের বাহিরে তুমি কিছুই পাবে না, তোমার আমল থেকে সামান্য কমানো হবে না, তুমি সুই সুতা পরিমাণও মাজলুম হবে না। এখন তোমার কবরটা হবে জাযাআম বিমা কানু ইয়ামালুন। তারা যে আমল করেছে তার প্রতিদানটাই তারা মরার সময় থেকে পাইতে শুরু হবে।
ওটা মরার সময় পাবে, ওটা কবরে পাবে, ওটা হাসরে পাবে, ওটা মিজানে পাবে, ওটা ফুলসেরাতে পাবে। তোমার আমলের আলোকে তোমার আখিরাত সাজানো হবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। যারা ভালো আমল করতে করতে মারা যাবে, ফজর পড়েছে জোহরের আগে মরল, ফজর পড়াই প্রমাণ করে সে আল্লাহর গোলামির খাতায় নাম তুলেছে। জোহর পড়েছে আসরের আগে মারা গেল, ওই জোহর পড়াই প্রমাণ করে আল্লাহর গোলামির খাতায় তার নাম আছে, ঠিক না? কিন্তু যে ফজর ঘুমায়া কাটাইছে, জোহরের আগে মরে গেল, আল্লাহর গোলামের খাতায় তার নামটা নাই। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সুদে টাকা লাগানো অবস্থায় না, বরং সে সুদ থেকে মুক্ত। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার অ্যাকাউন্টে, তার পকেটে 1 টাকাও হারাম নাই, হালাল জীবিকার উপরে মরল। যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় না, পরের ক্ষতি করে না, যে ব্যক্তি আল্লাহর বিধানের লঙ্ঘন করে না, কোথাও ভুল করলে তাওবা করতে, ইস্তেগফার করতে দেরি করে না, এমন ব্যক্তি যখন মরে, আল্লাহ তাআলা বলছেন তার মৃত্যুর সময় যত ফেরেশতা আসবে, শুধু আজরাইল নয়, শুধু আজরাইল নয়, মরার সময় আজরাইল আসার আগে জান্নাতীদের কাছে জান্নাতের একদল ফেরেশতা আগে হাজির হয়, জাহান্নামীদের কাছে আজরাইল আসার আগে জাহান্নাম থেকে একদল ফেরেশতা হাজির হয়। এখন কার কাছে জান্নাতের ফেরেশতা আল্লাহ পাঠাবে, এটা তিনি তার আমলের দিকে তাকায়া দেখে। কার কাছে জাহান্নামের ফেরেশতা পাঠাবে, এটা তার আমলের দিকে আল্লাহ তাকায়া দেখে। যেই লোকটা আজকে ফজরের নামাজ পড়ে নাই, জোহরের আগে মরল, জোহর পড়ে নাই আসরের আগে মরল, আসর পড়ে নাই মাগরিবের আগে মরল, মাগরিব পড়ে নাই এশার আগে মরল, এশা না পইরা ঘুমায়া গেল, ঘুমের ভিতরে মরল, এই বেনামাজির আমলের দিকে তাকায়া আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠাবেন না। যেই লোকটা মারা যাওয়ার সময় সুদে টাকা লাগানো আছে, সুদে টাকা লাগায় এমন লোক বাংলাদেশে আছে না নাই? লালমাইতে নাই? 2-1 আজকের মাহফিলে আপনার সুদে টাকা লাগানো অবস্থায় আপনার মৃত্যু হলো, হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি সুদ খায় তার আমল নামায় 73 রকমের বড় বড় গুনাহ হয়। তার মাঝে সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। লিররিবা সালাস وسبعون بابا أيسرها أن ينكح الرجل أمه। কেউ যদি বিষ খায়া মারা যায়, যেই বেটা হারাম খাওয়া অবস্থায় আত্মহত্যা করে বিষ খাওয়া অবস্থায় মরল, তার জান কবজের জন্য জান্নাতের ফেরেশতা আসবে বুঝি? আপনার আমল হবে যেমন, আপনার আখিরাতটাও হবে হুবহু তেমন। বিষ খায়া মারা গেল লোকটা, কবিরা গুনাহ করে মরল, আত্মহত্যাকারী, ফাঁসিতে দিয়া, ফাঁসিতে ঝুলে, ফ্যানে ঝুলে, গাছে ঝুলে, গলায় রশি লাগায়া মরে গেল। আত্মহত্যাকারী জান কবজ করার জন্য জান্নাতের ফেরেশতা আসবে না। আমার বন্ধু যে বিষ খায়া মরে, এজন্য খাইতে খাইতে মরল, তাও বার সুযোগ আর কপালে নাই, মরে তো গেল গুনাহ করতে করতে। এখন যার সুদে টাকা লাগানো আছে, ওই অবস্থায় যদি মরে, সে তার নিজের মায়ের সাথে জিনা করতে করতে মরে। ও প্রিয় ভাই, চুরি করতে যায়া ধরা খাইয়া পাবলিকের গণপিটুনিতে মারা যায় এমন চোর আছে না নাই? রাস্তায় ডাকাতি করতে গেছে, পুলিশ ধরছে, পাবলিকে ধরছে, জায়গায় মেরে ফেলছে, এমন ডাকাত আছে না নাই? ওর মৃত্যুর জন্য জান্নাতের ফেরেশতা আসবে। তোমার আমল যেমন, তোমার আখিরাত হবে, আর আখিরাত শুরু হয় মৃত্যু দিয়ে। আল্লাহ তাআলা বলছেন তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা
কুনতুম তা'মালুন। যারা ভালো মানুষ তাদের মৃত্যুর আগে আল্লাহ একদল ফেরেশতা জান্নাত থেকে পাঠায়। তারা আসার সময় আল্লাহ বলে, আমার বান্দার জন্য জান্নাতের আতর হাদিয়া হিসাবে নিয়ে যাও। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালোবাসতেন যে বস্তুগুলো, তার মাঝে একটা হলো সুগন্ধি। আল্লাহর হাবিব ভালোবাসতেন তিনটা জিনিসকে স্পেশালি। একটা হলো আতর, সুগন্ধি, আর একটা হলো নামাজের মাঝে দীর্ঘক্ষণ দাঁড়াইয়া কায়মন চিত্তে নামাজ পড়া, কুররাতু আইনিন ফিস সালাত। আর একটা হলো উনার স্ত্রীদেরকে, নারীদেরকে ভালোবাসতেন সবচেয়ে বেশি। ইসলাম নারীদেরকে এত সম্মান দিছে, দুনিয়ার কোন ধর্ম নারীদেরকে এত সম্মান দেয় নাই। আল্লাহ তাআলা বলো, ফেরেশতারা আতর নিয়ে যাও। আতর ওই মুমূর্ষু ব্যক্তির নাকের কাছে ফেরেশতারা এসে জান্নাতের আতর ছিটায়া দেয়। যারা ভালো মানুষ তাদের নিয়ামত মরার পরে না, জান্নাতে যাওয়ার পরে না, তাদের জান্নাতের নিয়ামত মরার আগেই আল্লাহ পাঠায়া দেয়। জান্নাতের আতর শুরু হয়ে গেল। ফেরেশতারা এসে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভালো মানুষ তার মৃত্যুর সময় ফেরেশতা নাজিল আকাশ থেকে, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামসু। ওই ফেরেশতারা এসে তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু লাইন ধরে তারা দাঁড়ায়া যায়, বসে পড়ে। এক একজনের চেহারা মনে সূর্যের মতো উজ্জ্বল। তারা সবাই দল বেঁধে ওই মুমূর্ষু ব্যক্তিকে সালাম দিতে থাকে। হোক না সে রিকশাওয়ালা, হোক না সে এলাকার কাঙ্গাল, রিকশা চালায় চৈত্র মাসে রোজা রাখে এমন 2-4 জন রিকশাওয়ালাও আছে না নাই? আবার এসি রুমে থাকে সারাদিন, অফিসে থাকে এসি করা অফিস, গাড়ি এসি, অফিস এসি, নিজের বাড়িটাও এসি, অথচ এসির মাঝে থেকেও রোজা রাখে না, এমন কিছু জালেমও আছে না না? ও প্রিয় ভাই, গরিব মানুষ পরের খেতে কামলা দেয়, নামাজের টাইম হলে খেতের আইলে দাঁড়ায়া গামছা বিছায়া নামাজ পড়ে এমন লোক আছে না না? খেতের আইলে দাঁড়ায় নামাজ পড়ে। আবার কিছু হতভাগা আছে মসজিদের পাশের বাড়ি, আজানটা তার আগে কানে যায় কিন্তু হে মসজিদে আসে না, মসজিদের পাশে আছে নামাজটাও। আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা পাঠাবেন, তারা আপনাকে সালাম দিয়ে রিসিভ করবে। এক পর্যায়ে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আসবেন। আসার পরে এবার আপনার সামনে আপনার জান্নাতটা তুলে ধরবেন। যার আমল যেমন তার আখিরাত হবে ঠিক তেমন। ফেরেশতারা বলবো, দুখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ও আল্লাহর বান্দা, তুমি যে নেক আমল করেছো, আল্লাহ তোমার আমলের কারণে জান্নাত বানাইছে। দেখো তোমার জান্নাত কত সুন্দর, তুমি জান্নাতে চলে আসো। আল্লাহ তাআলা কিভাবে জান্নাত দেখাবেন ফেরেশতার মাধ্যমে, এর ব্যাখ্যা আজ থেকে 100 বছর আগেও আলেমরা ঠিক আজকের মতো বলতে পারতেন না। তখন তারা ব্যাখ্যা দিতেন আল্লাহ যেভাবে চান সেভাবে। কিন্তু আজকে বিজ্ঞানের উৎকর্ষতার কারণে আমরা এর ব্যাখ্যাটা তাদের চেয়ে একটু বেশি বুঝছি। কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে কিনা? বিজ্ঞান যত আগাবে কোরআন বুঝা তত আরো সহজ। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো কন্ট্রাডিকশন, কোনো দ্বন্দ্ব নাই, বরং কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। সুবহানাল্লাহ পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহই তো বলেছে বিজ্ঞানমে কোরআনের কসম। আমার ভাইরা, বিজ্ঞান আগাচ্ছে, বুঝতে সহজ। আমাদের আত্মীয় স্বজন বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে তারা যে হোটেলে ওঠে, তারা যেই ঘরে থাকে, যদি মোবাইলে ভিডিও কল দেয় আমেরিকায় কোন ঘরে থাকে, সোফা কেমন, খাট কেমন, ডাইনিং কেমন, কিচেন কেমন, বেডরুম কেমন, গেস্ট রুম কেমন,
একটু মোবাইলটা ঘুরাইলে বাংলাদেশ থেকে আমেরিকার বেডরুম কি দেখা যায় না? ও প্রিয় ভাইরা, মোবাইলে ভিডিও কল দিয়া আমি যদি আমেরিকার বেডরুম বাংলাদেশ থেকে দেখতে পাই, আমার আল্লাহ আপনার জান্নাতটা ফেরেশতার হাতে আরো উত্তম পন্থা দুনিয়ায় থাকতে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না? ফেরেশতারা আপনার জান্নাত আপনাকে দেখাবে, বলবে উদখুলুল জান্নাহ আল জান্নাহ আলিফ লাম আহাদি আয়ুদখুল হাদিহিল জান্নাহ। তোমার জান্নাতে তুমি চলে আসো, নিজের চোখে জান্নাত দেখবে, জান্নাতের নিয়ামত দেখবে, হুর দেখবে, গেলমান দেখবে, জান্নাতের স্বর্ণ রৌপ্যের নির্মিত প্রাসাদ দেখবে। জান্নাতের সৌন্দর্য দেখার পরে তার রুহটা বের হওয়ার জন্য আনছান করতে থাকবে, মৃত্যুর কোনো যন্ত্রণা অনুভব করবে না। প্রিয় নবী বলছেন, মশকের মাঝে যদি পানি থাকে, কোনো গ্লাসে বোতলে পানি যদি থাকে, ওই পানিটা ফেলে দেওয়ার জন্য কাত করলে চলে, ধাক্কা দেয়া দরকার হয় না। মশকের পানি কাত করলে যেমন পড়ে যায়, ওই জান্নাত দেখায়া ডাক দেবে, ওই পানির মতো আস্তে করে রুহটা বের হয়ে জান্নাতে ঢুকে যাবে। ফেরেশতারা ধরে ইল্লিন নামক জান্নাতের বালাখানায় রেখে দেবে। আর আপনার আমল যদি খারাপ হয়, উপায় নাই,